बोलो पीपी। ओले बोली जे बोल दीछे। बोलो माँ बाबा নো কাল কোথায় গেছিলে? দোকান দোকানে কি খেয়েছো? চাউমিন। আর কি খেয়েছো? বুটকুট। কেক খাওনি? কেক আপেল बनाना ना ना बेटे क्या बेटे ঠামা ঠামা তো ঠামাটা আদর করে দাও। ওলে আবার 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 ও কি লেগেছে? ওলে ফ্লান দাও ধা ধা जहाज बड़ी धूप में था तेरी जुल्फ ने मुझ पे साया किया। भू पीपी भू 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 पी 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 पी। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজ যাচ্ছি আমার মামা বাড়ি, তার জন্য আমি রেডি হয়ে গেছি। আর আমি আজ তোমার সাথে একটা বড় ব্লগ শেয়ার করতে চলেছি। তো চলো তোমাদেরকে আমি সবটাই দেখাবো, আমার জার্নিটা, আমি কীভাবে মামা বাড়ি যাচ্ছি, কী করছি কী না, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। এখন বাজছে বিকেল 4টে। তো চলো, আমি তো পুরো রেডি হয়ে গেছি, এবার ব্যাগটা প্যাক করবো আর যাবো। তো বন্ধুরা চলো, আমি হয়ে গেছি রেডি। দেখো আমি গাড়িও লাগিয়ে দিচ্ছি, ওই দেখো আমার মা। তো চলো আমি মাকে টাটা বলে চলে যাই মামা বাড়ি। বাস তারপর কি চলে এসেছি মামা বাড়ি। আর মামা বাড়ি এসে এখানে আগুন পোহাতে লেগে পড়েছি, কারণ এত বেশি ঠান্ডা পড়েছিল যে কিছু বলার না। সন্ধে হয়ে গেছিলো, তার জন্য অনেক বেশি ঠান্ডা লাগছিল। তারপর খাবার খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অনেক বেশি থকে গিয়েছিলাম। প্রীতি প্রীতি ছোটা এদিকে তাকাও। হিয়েলে কেলে কিলে আও আছো 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 যাও যাও না। তোমার নাম কি? কাল তুমি কোথায় গেছিলে? এখন বলবে কি না কিছু, দেখছিস? চল চল, আমি ঘর যাবো না এখন। এদিকে পলে 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 এদিকে চলো। হ্যাঁ চলো। তুমি জানো, তুমি কেমন করে চলো, কেমন করে চলো আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা চলতে এলাছি বাবা পাগলা। দেখো বন্ধুরা, আমার বৌদি হাই বাই কিছু করছে না আমার ভিডিওতে। আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজছে সকাল 8টা। চা খেয়ে নিয়েছি, বিস্কুটও খেয়ে নিয়েছি। এখন এই বাড়ির দিকে এসেছি হাঁটু হাঁটু করতে ডুডুর সাথে, আর এই সুন্দর রোদ নিতে। তো চলো এই ব্লগটা এখন এন্ড করবো না। কিছু বলো। হ্যাঁ বলো পিপি। ওলে বলি যে বল দিছে। বলো মা বাবা নো কাল কোথায় গেছিলে? দোকান দোকানে কি খেয়েছো? চাউমিন। আর কি খেয়েছো? বুটকুট। কেক খাওনি? কেক আপেল बनाना ना ना नाना क्या होता है? बनाना কি আপ আমি অফ করবো না, আমি চপ ছিলে দেবো। তুমি যখন বলো হবে তখন দেখবে যে তুমি কি রকম বদমাশিলি করতে। পো 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 এটা কে বেটে ঠামা ঠামা তো ঠামাটা আদর করে দাও। ওলে আবার 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 ও কি লেগেছে? ওলে ফ্লান দাও ধা ধা ভু পিপি ভু 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 পি 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 মাম মাম নাম নাম नाम नाम नाम। जहाज बड़ी धूप में था तेरी जुल्फ ने मुझ पे साया
খেয়েছো? আঙ্গুর ফল? আঙ্গুর ফল খেয়েছো তুমি? হ্যাঁ, মিটি মিটি। লাইফে প্রথম আমার সোনা প্রীতি খেলো আঙ্গুর ফল, আর ওর খাওয়া দেখে তো বেশ ভালো লাগছিল, কারণ ওর আঙ্গুর ফলটা বেশ ভালো লেগেছে খেতে। যখন ও বড় হবে হয়তো এই ব্লগগুলো দেখবে আর ভাববে পিপি আমার এই ভিডিওগুলো রেখেছে, কি ভালো, আমিও দেখতে পাচ্ছি। আর দেখে হয়তো অনেক খুশিও হবে, কারণ ভাববে যে হ্যাঁ আমার পিপি অনেক ভালো করেছে, আমিও দেখতে পাচ্ছি ভিডিওগুলো, আমি ছোটোতে কি কি কাণ্ড করেছি। আমি মামাবাড়ি এসেছি কারণ মামাবাড়িতে ছিল মা শীতলার ষষ্ঠী পুজো। জানি না তোমাদের ওইদিকেও এটা হয় কিনা, কিন্তু আমার মামাবাড়িতে হয়, তাই আমি চলে এসেছি মামাবাড়ি। এটাই যে আগের দিন রান্নাবান্না করা হয়, সে রান্নাবান্নাগুলো তার পরের দিন খাওয়ানো হয়। আর এটা অনেক কিছু নিয়ম আছে, অনেক কিছু নিয়ম রয়েছে, কিন্তু সেই নিয়মগুলো আমি একটাও ভিডিও করতে পারিনি। আমাদেরও যদি বাড়িতে এই নিয়মটা রয়েছে তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পিসিমার বৌদি এখানে খাবার দিচ্ছিল। আর হ্যাঁ বন্ধুরা, এই খাবারগুলো যতক্ষণ না আমরা খাই ততক্ষণ বাইরের কেউ খেতে পাবে না। কিছু কিছু লোকজনকে ইনভাইট করা হয়েছিল বাড়িতে খাবার খাওয়ার জন্য, তার জন্য আমরা প্রথমে খাবারটা খেয়ে নিয়েছিলাম। আর আমাদের খাওয়ার পর আমাদের প্রীতি সোনাকেও খাবার খাইয়ে দিয়েছিল। দুপুরে খাবার খাওয়ার পর আমি আর বৌদি একটু রেডি হয়েছিলাম, কারণ আমি যাচ্ছিলাম দাদাদের দোকান একটু ঘুরু ঘুরু করতে। আমি আর এই দেখো আমার বৌদি দুজন মিলে এখন ঘুরতে যাচ্ছি। এই দেখো, ঘুরতে বলতে আমার দাদার দোকান আছে গ্রাম থেকে বেরিয়ে একটু সামনেই, তো ওখানেই যাচ্ছি আমি আমার বৌদি। আর তো চলো কি কি করছি সবটাই তোমার সাথে শেয়ার করবো। আর এখানে দেখো একটা সরস্বতী মন্দিরে খেলা হচ্ছে, তাই এখানে অনেক আওয়াজ আসছে ডিজে। আর এখানে খেলা হচ্ছে, কি কি খেলা হচ্ছে ওই তো বলছে, হাড়ি ভাঙা খেলা হচ্ছে। হাড়ি ভাঙা খেলা হচ্ছে গাইস। তো বন্ধুরা দেখো এখানে খেলা হচ্ছে হাড়ি ভাঙা। পেছনে যে দোকানটা দেখছো সেই দোকানটা হলো আমার দাদার দোকান। আমরা বিকেল টাইমে এসেছিলাম দোকানে, আর যেতে যেতে আমাদের রাত হয়ে গেছিল। কিন্তু এবার আমরা হেঁটে হেঁটে না দাদার সাথে গাড়িতে যাব, আর আমার বৌদিমণির সাথে একটু মজাক মাস্তি করছিলাম। রাত হয়ে গেছে, কটা বাজছে বৌদি? 12:35। 12:35 মিথ্যে কথা কেন বলছো তুমি? তোমার হাতে মোবাইল, তুমি টাইম দেখতে পাচ্ছ? টাইম দেখি নাই আমি, তার জন্য তো বলছি। হবে 7টা মনে হয় নাকি? 6:40। হ্যাঁ 6:40। 6:40 তাও ঠিক ধরেছি, কাছাকাছি গেছি। কাছাকাছি গিয়েছো কিন্তু কাছে তো যাওনি। বাস এখানেই অফ করলো। আর এটা হলো মামাবাড়ির মন্দিরে সরস্বতী ঠাকুর। এটা দেখতে অসাধারণ হয়েছিল। এর মুখটা দেখে আমি দেখতেই রয়ে গেলাম যে এত সুন্দর। এখানে আমার ক্যামেরা ধরেছিল আমার জামাইবাবু। আমাদের মামাবাড়িতে এই মন্দিরটা আগে আলাদা ছিল, কিন্তু এখন আলাদা করে দিয়েছে। আর আমার একবারও মন্দিরে আসা হয়নি, তার জন্য আমি চলে এসেছিলাম। তারপর মন্দিরে প্রণাম করে আমি চলে এসেছিলাম বাড়িতে। এখানে বৌদিদের আয়নাতে কিছুগুলো ফটো খিঁচে নিয়েছিলাম। বাড়ি এসে দেখে আমার প্রীতি সোনা ঘুমিয়ে পড়েছে। কালকের মতো আজকেও আমার সাথে সেম হয়েছে। তারপর আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছিলাম। তারপরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রায় 7:30টার সময় বেরিয়ে পড়েছিলাম মামাবাড়ি থেকে। মামাবাড়িতে তো অনেক বেশি এনজয় করলাম আমার প্রীতি সোনার সাথে। এবার হলো ঘর যাওয়ার পালা। প্রথমে আমার স্কুটিটাকে খাইয়ে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি আমার স্কুটিটার একটা নাম রেখেছি, নামটা হলো ধন্য, চল মেরি ধন্য। কি বন্ধুরা কেমন লাগলো নামটা? আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি বুঝতে পারছো এটা কোথাকার পেট্রোল পাম্প তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমাকে একটু বেশি নার্ভাস লাগছিল বাইরে ভিডিও বানাতে। আমি ভাবছিলাম এখানে ভিডিও বানাচ্ছি, যদি এই দাদাটা আমাকে কিছু বলে, বাট আমি চেষ্টা করেছি বন্ধুরা। বাস তারপর কি আমি নিজেরও একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তারপর এই পৃথিবীর সৌন্দর্য দেখতে দেখতে আমি চলে এলাম আমার বাড়িতে। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও।